দেখেন পাখাগুলো কত বিশাল। এমনি দূর থেকে মনে হয়েছে একেবারে ছোট, কিন্তু দেখেন এই যে কত উঁচু এক একটা খাম্বা দেখেন। আর দেখেন দর্শক, এই যে জেলে ভাইদের এই যে উপরে ওঠার জন্য অর্থাৎ নদীতে যাওয়ার জন্য এই যে ব্রিজটি তৈরি করা হয়েছে। কোনো সমস্যা নেই এখানে, আমাদের এখানে অনেক মানুষ আছে, বহুত বাইরের মানুষজন। এই কক্সবাজারে যে কত সৌন্দর্য রয়েছে বন্ধুরা, আমরা অনেকেই বুঝি কক্সবাজার মানেই শুধু সমুদ্র সৈকত, কিন্তু এই কক্সবাজারে কত সৌন্দর্য লুকিয়ে রয়েছে তা আমরা অনেকেই জানি না। বন্ধুরা, এই কক্সবাজারে সমুদ্র সৈকত ছাড়াও রয়েছে দেখার জন্য অনেক জায়গা। আজ আমরা আপনাদেরকে কক্সবাজারে এমন একটি জায়গা দেখাবো, আশা করি আপনাদের জায়গাটি অবশ্যই ভালো লাগবে। এই জায়গার প্রাকৃতিক নির্মল বাতাস, জেলে ভাইদের নৌকা এবং বায়ু বিদ্যুতের দূর থেকে খাম্বাগুলো দেখে আপনার নজর কেড়ে নিবে। এই জায়গাটি দিয়ে আপনি যেতে যেতে আরো আপনার চোখে পড়বে বিস্তীর্ণ লবণের মাঠ। এখন আমরা যে রেল ক্রসিংটি পার হচ্ছি এটি হচ্ছে ঢাকা কক্সবাজার রেল লাইন। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ধরে সামনে এগিয়ে যেতে যেতে দেখলাম শ্রমিক ভাইয়েরা রাস্তা সম্প্রসারণের কাজে ব্যস্ত রয়েছেন। বন্ধুরা, আপনারা সকলেই অবগত রয়েছেন যে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক পাশে বাড়ানো হচ্ছে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ধরে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে, সেই সাথে দুপাশের প্রাকৃতিক দৃশ্যগুলো মন বড় উপভোগ করছি। দর্শক বন্ধুরা, সামনে যে গেটটি দেখতেছেন এটি হচ্ছে কক্সবাজার গেট। এখান থেকে কক্সবাজারের যাত্রা শুরু। কক্সবাজারে প্রবেশের পরে রাস্তার দুপাশে সবুজের পরিধি দেখতাম আরো বাড়তে লাগলো। চট্টগ্রাম কক্সবাজার যেহেতু একটি ব্যস্ত রাস্তা, তাই আমাদের বাইকটি খুবই সতর্কতার সাথে চালাতে হলো। এই রাস্তা দিয়ে আমি যেতে যেতে একটি জিনিসই লক্ষ্য করলাম, অনেক জায়গায় লেখা রয়েছে দুর্ঘটনাপ্রবণ এলাকা। ড্রাইভার ভাইদেরকে আমি একটি অনুরোধ করব, আপনারা একটু দেখে শুনে এই রাস্তার মধ্যে গাড়ি চালাবেন, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আমরা যাচ্ছি কক্সবাজার। এই কক্সবাজার এয়ারপোর্টে আমরা যেহেতু একটু শর্টকাটে যেতে চাচ্ছি, তো এই জন্য আমরা একটি বাই রোড চয়েস করলাম। বন্ধুরা, আমরা এতক্ষণ ছিলাম চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে। আপনি এই জায়গাটিতে আসতে চাইলে কক্সবাজারের ঈদগাঁও এসে ডানে যে রোডটি চলে গেছে এটি দিয়েই প্রবেশ করতে হবে। বন্ধুরা, আমাদের সামনে যে রেল ক্রসিংটি দেখতেছেন এটি আমরা কিছুক্ষণ আগে পার করে আসছিলাম চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক দিয়ে। কক্সবাজারের ঈদগাঁও দিয়ে যাওয়ার সময় এই রেল ক্রসিংটি আবার আমাদের সামনে দ্বিতীয়বার পড়লো। দর্শক বন্ধুরা, এই জায়গার সৌন্দর্যগুলো একটু দেখুন, জাস্ট অ্যামেজিং। এই জায়গাটি যারা একবার দেখবে প্রথম দেখাতেই তাদের ভালো লাগতে বাধ্য। আমাদের গন্তব্য হলো চৌফলডন্ডি ব্রিজ ঘাটে। সেই ব্রিজ ঘাটের কাছেই রয়েছে আমাদের কাঙ্ক্ষিত লোকেশনটি। রাস্তার দুপাশেই বিস্তীর্ণ লবণের মাঠ। রাস্তার দুপাশে আপনি যেদিকেই তাকাবেন সেদিকে আপনার চোখে পড়বে লবণের মাঠ আর এমন সৌন্দর্যগুলো। বন্ধুরা, আমরা আমাদের জায়গায় পৌঁছার আগেই এই জায়গার সৌন্দর্যগুলো আমাদের সামনে উঁকি দিতে লাগলো। দেখুন বন্ধুরা, আপনারা একবার কত সুন্দর লাগছে এই জায়গাগুলো। এই জায়গার সৌন্দর্যগুলো এই বায়ু বিদ্যুতের টারবাইনগুলোর দ্বারা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। আমরা এই রাস্তা দিয়ে যতই সামনে এগোচ্ছি ততই এই রাস্তার সৌন্দর্যগুলো আমাদের সামনে আরো বিস্তীর্ণভাবে ধরা দিচ্ছে।
দেখুন বন্ধুরা, আমাদের বাম পাশেই রয়েছে কত বড় একটি চিংড়ির ঘের, আর চিংড়ির ঘেরের অপর পাশেই দেখা যাচ্ছে বায়ু বিদ্যুতের খাম্বাগুলো। দর্শক বন্ধুরা, আমরা আসছি কক্সবাজারে। দেখেন, কক্সবাজার আজকে যেভাবে আসছি সেভাবে আর কখনো আসা হয়নি, যেহেতু আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কক্সবাজারে এসে ঈদগাঁও দিয়ে ডান পাশে যে সড়কটি ঢুকেছে, দেখেন এটি দিয়ে আমরা প্রবেশ করেছি। প্রবেশ করার পরে দেখেন এই যে এখানে এই সৌন্দর্যগুলো আসলে ভাষায় বর্ণনা করার মতো না। দেখেন এই যে জেলেবাইদের সারি সারি নৌকা, এছাড়াও ওই যে দেখা যাচ্ছে দূরে টারবাইনগুলো, দেখেন এগুলোই মূলত এইখান থেকে ভালোভাবে এক্সপ্লোর করা যায়। এই যে আমাদের পিছনেই রয়েছে জেলেবাইদের সেই সারি সারি নৌকাগুলো, এগুলোই মূলত আমরা দেখার জন্য এত দূরে আসছি বাইক নিয়ে। দর্শক বন্ধুরা, এই যে আমরা যেই জায়গাটিতে আসছি এটি হচ্ছে কক্সবাজার। এগুলো আসলে ভিতরের এলাকা। ওইখানে দেখাচ্ছে কারেন্টের যে উৎপাদন করা হয় টারবাইনগুলো, এগুলো দেখেন। আমরা এখন যেই জায়গাটিতে আছি এটি হচ্ছে জেলেবাইদের যে নৌকা রাখার জায়গাগুলো রয়েছে সেগুলো। দেখুন এইখানে এই জায়গা দেখেন দর্শক, এই যে জেলেবাইদের এই যে উপরে ওঠার জন্য অর্থাৎ নদীতে যাওয়ার জন্য এই যে ব্রিজটি তৈরি করা হয়েছে। দেখেন এই যে এখানে সবগুলোই দেখেন জেলেবাইদের নৌকা। এই নৌকাগুলো আসলে এমনভাবে সুন্দরভাবে রাখা হয়েছে, আপনি আসলেই মনে হবে এইখানে আপনি আসলে আপনার মনটা আসলে ভালো হয়ে যাবে। দেখেন এই যে পরন্ত বিকেলে সূর্য একবারে ডুবু। আর এটি একটি যেহেতু মাছ ধরার ঘাট। দেখেন আমরা অনেক দূরে আসছি। দেখেন এই যে আমাদের চারপাশের প্রাকৃতিক দৃশ্যটি আপনারা একবার জাস্ট ঘুরে দেখেন। ওই যে কারেন্টের টারবাইনগুলো ঘুরতেছে, যেগুলো বিদ্যুৎ উৎপাদন করে। দর্শক বন্ধুরা, দেখি আমরা এখানে স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে জেনে দেখি এই জায়গাটার নাম কি? সবলন্ডি না? এটা কক্সবাজার পড়ছে না? কক্সবাজার না? আচ্ছা, তাহলে আপনার হচ্ছে যে কক্সবাজার যেগুলো কক্সবাজার এখান থেকে কতটুকু দূরে মেইন কক্সবাজার? আধা ঘন্টা। আচ্ছা, তাহলে এইখানে যেগুলো সবগুলোই তোগুলো জেলে নৌকা। চবলন্দি সেতু না? আচ্ছা, তাহলে এটা ওই থানা পড়ছে কক্সবাজার। দর্শক বন্ধুরা, এটি হচ্ছে কক্সবাজার জেলার চবলন্দি একটি নামক একটি জায়গা। দেখেন আঙ্কেল কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। আঙ্কেল বাড়ি কোথায়? এখানেই না? আপনার স্থানীয় না? আপনাদের এই আশেপাশের জায়গা তো খুবই সুন্দর, দেখার মতো জায়গা। আসলে আমরা এর আগে অনেকবার কক্সবাজার আসছি, কিন্তু এরকম এভাবে কখনো এক্সপ্লোর করি নাই। দেখেন দর্শক বন্ধুরা, এই যে সেতুটি বানানো হয়েছে, এলাকা সবই খুব সুন্দর, জি, কিন্তু পাখানা আইলে দৌড়িবার রাস্তা নাই। আচ্ছা, আপনাদের তাহলে কিছু সমস্যা আছে না? লেট্রিন সুবিধা আর তো লেট্রিনের প্রয়োজন। আচ্ছা, শুধু লেট্রিনের প্রয়োজন। আচ্ছা, অর্থাৎ আপনাদের টয়লেটের শর্ট এখানে না? হ্যাঁ, টয়লেটের শর্ট বেশি না। এমনি আসলে এগুলো কোনো সময় এগুলো হয়ে যাবে, কারণ এগুলো তো কোনো আপনাদের এখানে যারা ইউনিয়নের যারা আছেন ওনারা একটু নজর দিলে হয়ে যাচ্ছে। দর্শক বন্ধুরা, দেখেন এই যে এমন একটি সিন দেখার জন্য আপনাদেরকে চলে আসতে হবে এই জায়গায়। আর এগুলো আপনি বাইক নিয়ে আসতে পারবেন, যেহেতু কক্সবাজারের ভিতর এলাকা, এগুলোতে সচরাচর পর্যটক এরকম আসে না। এমনি কি এইসব জায়গায় কোনো রিস্ক আছে? না, কোনো রিস্ক নেই, এখানে কোনো রিস্ক নেই। সবাই আসতে পারবে ঘোরার জন্য? সবগুলো আসতে পারবে, সবাই আসতে পারবে না? এটা কোনো ডিস্টার্ব নাই, এটা কোনো ঝামেলাও নাই, কোনো সমস্যা নেই। আমাদের এখানে অনেক মানুষ আছে, বহুত বাইরের মানুষজন আসছে। আচ্ছা, সেতু ছাড়ার জন্য আসছে। আঙ্কেলের নাম কি? আলী আকবর। দেখেন দর্শক বন্ধুরা, আমরা এখানে স্থানীয় একজন চাচা আলী আকবরের সাথে কথা বলে জানতে পারলাম, উনি যেগুলো আমাদেরকে জানালো এইখানে নাকি কোনোই সমস্যা নেই। আপনারা যারা চাচ্ছেন অবশ্যই এখান থেকে ঘুরে যেতে পারবেন। দেখেন দর্শক বন্ধুরা, এই যে আমরা এই ব্রিজটিতে নেমে একেবারে জেলেবাইদের সাথে অনেকক্ষণ কথা বললাম, তারপর এখানে যারা স্থানীয় আছে ওনাদের সাথে কিছুক্ষণ কথা বললাম। বন্ধুরা, এতক্ষণ আমি আপনাদেরকে যেই জায়গাটি দেখিয়েছি এই জায়গাটির মূলত নাম হচ্ছে চৌফুলডন্ডি আদিম রাখাইন পল্লী। কক্সবাজার এখন আমরা যেই জায়গাটিতে আছি এই জায়গাগুলো আসলে সচরাচর এরকম এক্সপ্লোর হয় না। এই জায়গাটির নাম কি এটি আমরা জানতে পারি না। আঙ্কেল, এই জায়গাটার নাম কি? চপলন্ডি ব্রিজ। চপলন্ডি? হ্যাঁ, চপলন্ডি ব্রিজ এটা। আচ্ছা, কক্সবাজার থেকে আসলে কোন জায়গাতে আসতে হবে এখান থেকে?
কুরুশকুল ভাই আসতে হবে। আর তুমি কোন জায়গা থেকে আসবে? সেটা কক্সবাজার থেকে কক্সবাজার থেকে আসতে গেলে কুরুশকুল ভাই আসতে হবে। কুরুশকুল। আর আর এমনি ওই ঈদগাহ দিয়ে আসতে গেলে কি বলতে হবে? এগা দিয়ে আসতে হবে, চবলন্ডি। চবলন্ডি না? আচ্ছা ঠিক আছে, চবলন্ডি ব্রিজ। ধন্যবাদ। দেখেন দর্শক বন্ধুরা, এই যে আপনাদেরকে এই দৃশ্যগুলোই দেখাচ্ছিলাম। দেখেন এইটা হচ্ছে চবলন্ডি ব্রিজ। এত সুন্দর দৃশ্য। এগুলো আসলে কক্সবাজার যেভাবে আমরা জানি কক্সবাজার শুধু সমুদ্র, কিন্তু সমুদ্র ছাড়াও এই কক্সবাজারে যে কত সৌন্দর্য রয়েছে সেগুলো আপনারা এই জায়গায় আসলেই আসলে দেখবেন। দেখেন এই ব্রিজটি হচ্ছে এই জায়গার মূলত পর্যটন স্পট। দেখেন সব দিকে ওই যে সামনে দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে লবণার মাঠ। দেখেন এখানে আমাদের মতো আরও অনেক মানুষ, স্থানীয় তারা সহ আরও বিভিন্ন জায়গায় ঘুরতে আসছে। দেখেন এইখানে আমি যা বুঝলাম এখানে প্রধান আকর্ষণ হচ্ছে যে দেখেন এই যে বিদ্যুতের টারবাইনগুলো, এই টারবাইনগুলোই দেখেন কি সুন্দরভাবে ঘুরতেছে। এগুলো ঘুরে ঘুরেই বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এখান থেকে। আমি যেহেতু এই রাস্তাটা চিনি না, এই জায়গাটা আমার আগে থেকেই চেনা ছিল না। এই যে আমি আসছি মামার সাথে, ওই যে আমাদের বাইক, দেখেন মামার বাইকটা উনি আমাকে নিয়ে আসছে। আপনি এত সুন্দর জায়গা কিভাবে চিনলেন? কক্সবাজার আমরা তো জানি যে শুধু একটা সমুদ্র, ওদিক সমুদ্র থেকে আমরা বঙ্গোপসাগর থেকে আমরা সাঁতার কেটে চলে যাই, কিন্তু এই যে এত সুন্দর একটা হাইডিং প্লেস আছে এখানে, যেটা দেখলেই আসলে সুন্দর লাগে, দেখলেই এখানে থাকতে ইচ্ছা করে, দেখলেই মানে মন শান্তি হয়ে যায়। তা আপনি কিভাবে চিনলেন এত সুন্দর একটা জায়গা? আমি তো কক্সবাজার প্রায় মিনিমাম 5 বছর হতে আসা যাওয়া করতেছি। অন্তত 20-30 বারের উপরে কক্সবাজার আসছি। কিন্তু এই রাস্তাটা আমি বছর খানেক আগে এখানে ঈদগাতে আমাদের রূপালী ব্যাংক আছে, রূপালী ব্যাংকের একজন আমাদের সহকর্মী আছে, উনি একদিন আমাকে বলতেছে ভাই এদিক দিয়ে যান, আপনার প্রায় 14-15 কিলোমিটার বেঁচে যাবে, আর রাস্তাটা অনেক সুন্দর, জায়গাটা অনেক সুন্দর দেখতে, মানে খুব ভালো লাগবে, আপনি এদিক দিয়ে যান। তো আমি বলতে আমি তো চিনি না, কয় একটা রাস্তায়, আপনি এক রাস্তায় ডাইরেক্ট কক্সবাজার কুরুশকুল বের হয়ে যাবেন। তো ঠিক আছে, তো আমি সেই দিন একাই আসছি, আসার পরে এখানে দেখলাম এত সুন্দর একটা দৃশ্য, তখন আমি চিন্তা করতেছি না এইটা কিন্তু খুব সুন্দর জায়গা, এই যতবার আসবো এদিক দিয়ে আসবো, কারণ এদিক দিয়ে আমার প্রায় 14-15 কিলোমিটার কী হবে, সময় বাঁচবে আর আমার তেলও বাঁচবে। তো আমি দেখার মতো অনেক কিছু আছে। হ্যাঁ, ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা জায়গা আনার জন্য এবং আমাদের সম্মানিত দর্শকদেরকে এত সুন্দর একটা জায়গা উপহার দেওয়ার জন্য। দেখেন দর্শক বন্ধুরা, এই যে জেলেদের নৌকাগুলো এখানেই সারিবদ্ধভাবে রাখা হয়েছে। আমি যেটি দেখাতে যাচ্ছি, দেখেন আমার মনে হচ্ছে এইখানে যারা আসবে সবারই দৃষ্টি যাবে যে ওই যে দূরে যে বিদ্যুতের টারবাইনগুলো ঘুরতেছে, ওগুলোর প্রতি সবার দৃষ্টি যাবে। দেখেন এই জিনিসগুলো আপনি একেবারে ঈদগাহ দিয়ে ঢোকার পর থেকেই কিছুক্ষণ পরেই আপনার এগুলো চোখে পড়বে। দেখেন এই জিনিসগুলো এত সুন্দরভাবে যে ঘুরতেছে, এই যে মেঘলা আকাশের সাথে এমন মৃদু বাতাসের সাথে এগুলো যে ঘুরতেছে, এই জিনিসগুলো আসলে কখনো ভোলার মতো নয়। আপনারা যারা এই জায়গায় আসতে চান অবশ্যই আসতে পারবেন। আপনাদের অবশ্যই নিরাপত্তা নিয়ে আসতে হবে। আর যা এলাকার যারা স্থানীয় যারা আছে ওনাদের সাথে আমরা কথা বলে জানতে পারলাম জায়গাটি তেমন একটি রিক্সেবল নয়। দর্শক বন্ধুরা, আপনারা যারা চট্টগ্রাম থেকে কক্সবাজার আসার সময় এই জায়গাটিতে আসতে চান তারা প্রথমেই চলে আসবেন কক্সবাজারের ঈদগাঁওয়ে। এই ঈদগাঁওয়ের হাতের ডান দিকে যে সড়কটি আছে সেটি ধরেই আপনারা চলে আসতে পারবেন এই চৌফুলডি সুন্দর জায়গাটিতে। অথবা কক্সবাজারের ঈদগাঁওয়ে এসে কোনো স্থানীয় মানুষ থেকে জিজ্ঞেস করলে তারা অবশ্যই আপনাকে দেখিয়ে দেবে। বন্ধুরা, কক্সবাজারের ঈদগাঁও দিয়ে এই রাস্তা দিয়ে ঢুকলে আপনি এই একটি রাস্তা দিয়েই কক্সবাজার সদরে পৌঁছতে পারবেন। আর যাওয়ার সময় আপনার পথের মধ্যেই পড়বে এই জায়গাটি। এছাড়া যারা কক্সবাজার থেকে এই জায়গাটিতে আসতে চান তারা কুরুশকুল হয়ে এই জায়গাটিতে আসতে পারবেন। পরন্ত বিকেল, সমুদ্রের হাওয়া গায়ে লাগছে আমাদের। এই জায়গায় তেমন একটা ঘরবাড়ি দেখতে পেলাম না। এমন একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে কার না ভালো লাগে বন্ধুরা? বন্ধুরা, আমরা বাইক নিয়ে যত সামনে যেতে লাগলাম বিদ্যুতের টারবাইনগুলো আমাদের আরো সামনে আসতে লাগলো। যেগুলোকে অনেক দূর থেকে দেখেছি এগুলো এখন সময় হয়েছে কাছ থেকে দেখার।
এগুলো যে এত কাছ থেকে দেখতে পাবো এটি ভেবেই মনের মধ্যে আনন্দ অনুভব করতে লাগলাম। বন্ধুরা জাস্ট এই দৃশ্যগুলো একটু কল্পনা করুন। নিচে চিংড়ির গের, ওপাশেই রয়েছে বিদ্যুতের টারবাইনগুলো, মাঝখান দিয়ে চলে গেছে এই রাস্তাটি। সে এক অভূতপূর্ব দৃশ্য। বন্ধুরা আমি আপনাদেরকে দেখেন একটা জিনিস দেখাচ্ছি। এই যে উইন্ডমিল যেগুলো আছে এগুলো কিন্তু এক জায়গায় নয়, এগুলো একেবারে লাইন দিয়ে লাগানো হয়েছে। দেখেন এই যে আমাদের সামনে কত বিশাল বড় বড় পাখা, এগুলো কয়েক কিলোমিটার বিস্তৃত। তাহলে আপনারা যারা কক্সবাজার আসবেন তারা অবশ্যই এই জায়গাটি এক্সপ্লোর করতে পারেন। জায়গাটি খুবই নিরিবিলি এবং সুন্দর পরিবেশে ঘেরা। দেখেন এরকম জায়গা আসলে কক্সবাজার এসে পাবো যে কখনো কল্পনা করিনি। দর্শক দূরে থেকে মনে হচ্ছে এগুলো অনেক ছোট, কিন্তু দেখেন আমরা যখন কাছ থেকে কত বিশাল এক এক, দেখেন একটি খাম্বা কত বিশাল, দেখেন পাখাগুলো কত বিশাল। এই যে দর্শক দেখেন, দর্শক এই যে দর্শক দেখেন। দর্শক আপনাদের দেখেন এই যে আমি টার্মিনাল দেখাচ্ছি, দেখেন এক একটা কত বিশাল। দেখেন এমনি দূরে থেকে মনে হয়েছে একেবারে ছোট, কিন্তু দেখেন এই যে কত উঁচু এক একটা খাম্বা দেখেন। আর এখানে এই যে এগুলো ঘুরতেছে, এই ঘুরা এগুলো থেকে এক ধরনের আওয়াজ সৃষ্টি হচ্ছে। দেখেন দেখেন এই যে দেখেন, এখন দর্শক বন্ধুরা বিশাল বিশাল পাখা এক একটা। আমি আর এমন উইন্ডমিল এগুলো আর কখনোই দেখি নেই। এগুলো এ করে কারেন্ট উৎপাদন করা হচ্ছে। দেখেন এখানে এগুলো দেখেন, এই যে এখানে দিছে, আমরা যেহেতু কাছে যেতে পারবো না। দেখেন দেখেন এগুলো এইখানে সচেতন বিজ্ঞপ্তি দিছে। দেখেন একটা দেখেন কত বিশাল, এই যে ঘুরতেছে টাইম মিলগুলো। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এই যে দেখেন আমাদের মাথার উপরেই সে উইন্ড মিলগুলো দেখেন একেবারে দেখেন উপরেই ঘুরতেছে। এটা যদিও দেখে ছোট মনে হচ্ছে, কিন্তু এখানে অনেক বিশাল, অনেক উপরে এক একটি পাখা অনেক বড় অনেক বড়। দেখেন এখানে আমাদের মতো আরও অনেকেই ঘুরতে আসছে, একটু তাদের সাথে দেখি কথা বলে কিছু জানতে পারি কিনা এটি দেখার জন্য আসছে। দেখেন এরকম এখানে একটি নাই দুটি নাই, অনেকগুলো দেখেন এই যে দর্শনার্থীরা তারা সবাই দেখেন, সবাই অবাক দৃষ্টিতে দেখতেছে এগুলো। যেহেতু এটি দূর থেকে খুবই ছোট মনে হয়, কিন্তু কাছে আসলে যে এত বিশাল সেটি আমরা আসলে কখনোই কল্পনা করতেও পারিনি যে এটি এত বিশাল এত বিশাল। দেখেন দর্শক ওই যে দেখেন ওইখানে আরো অনেকগুলো আছে, ওই যে দেখা যাচ্ছে ওইখানে অনেকগুলো আছে। এরকম কয়েক কিলোমিটার বিস্তৃত এই টারবাইনগুলো, কয়েক কিলোমিটারই বিস্তৃত। দেখেন কিন্তু আমার মনে হচ্ছে একটা জিনিস দেখে আমি একেবারেই বিশ্বাস করতে পারতেছি না যে এগুলো এত উঁচু। দেখে মনে হচ্ছে এগুলো এত উঁচু যে দূর থেকে দেখে বোঝা যাচ্ছে, কিন্তু দেখেন কাছে আসলে কত বিশাল। আমি আর মামা এই সুন্দর জায়গাটিতে অনেকক্ষণ সময় কাটাতে কাটাতে কখন যে সন্ধ্যা হয়ে গিয়েছে টেরই পাইনি। বন্ধুরা এখন আমরা যে ব্রিজটি পার হচ্ছি, এই ব্রিজটি পার হলেই এখান থেকে কক্সবাজারের মেইন টাউন শুরু।
কক্সবাজার শহরে প্রবেশ করলাম। এই কক্সবাজারে এসে প্রথমেই আমরা হোটেলে উঠলাম। হোটেলে রুম বুকিং করে তারপর আমরা বের হলাম খাবারের উদ্দেশ্যে। বন্ধুরা, দিনের কক্সবাজার এক সৌন্দর্য, আবার রাতের কক্সবাজার অন্যরকম সৌন্দর্য। আমরা এই হোটেলে খাবার দাবার খেয়ে তারপরে গেলাম কক্সবাজার সমুদ্র সৈকতে।